মা শব্দটার মধ্যেই আসলে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। ভালোবাসার জায়গা থেকেও তো চোখে পানি আসে। আমি যেমন আমার মায়ের কথা, অনেক স্মৃতি, মার সাথে তো স্মৃতির কোনো শেষ থাকে না। তো আমি আমার মায়ের কথা যখন মনে করি, আমার ভিতরে এক ধরনের কষ্ট হয়, আমার ভিতরে এক ধরনের দুঃখবোধ তৈরি হয়। সেটা হচ্ছে এই কারণে হয় যে আমার মা আসলে মানুষ হিসেবে একটা দুঃখী মানুষ ছিলেন। এইটা আমি রিয়েলাইজ করি, এটা আমি ফিল করি যে আমার মা যখন ছোট ছিলেন, খুব ছোট ছিলেন, তখন আমার নানা মারা গেছেন। এই ছোট্ট বাচ্চা মেয়েটা, সে তার বাবাকে কিন্তু দেখে নাই। তারপরে আমার নানি মানে তার মায়ের কাছে কিছুদিন মানুষ হওয়ার পর, তখন তো দিনে মানে তখনকার দিনে তো অল্প বয়সে বিয়ে হয়ে যেত, 14, 15, 16 বছর বয়সে বিয়ে হয়ে যেত। তারপরে আমার নানিও মারা গেছেন। তারপর সে স্বামীর সংসারে আসছে, আমরা হয়েছে, আমরা কয়েকটা ভাই বোন। আমরা ছোট থাকতেই আমার বাবা মারা গেছেন। তো এই যে আমার মায়ের যে কষ্ট, তারপরে তিনি আমাদেরকে মানুষ করেছেন, অনেক কষ্ট করে মানুষ করেছেন। এবং আমরা যখন একটু নিজের পায়ে দাঁড়ানো শুরু করলাম, যখন আমরা আবার এই যে মার যে ভালোবাসা, এই যে মার সংগ্রাম, এই যে ত্যাগ, সব কিছু দিয়ে যে তিনি আমাদেরকে মানুষ করলেন, আমাদের যখন রিটার্ন করার সময়টা আসলো, তখন আবার আমার মা অসুস্থ হয়ে মারা গেলেন। তার মানে আমি যে আমার মায়ের জন্য আসলে সত্যিকার অর্থে কিছু করতে পারিনি। অনেক স্মৃতি আছে, অনেক ভালোবাসা, অনেক স্ট্রাগলের ভিতর দিয়ে মা আমাদেরকে মানুষ করেছেন। কিন্তু এই যে আমি যে কিছু করতে পারলাম না, হ্যাঁ, সেই সেই যন্ত্রণাটা আমার ভিতরে আছে। এই জন্য এমনিতেই মার কথা বললে আমার, যে আপনি বললেন যে চোখে পানি আসে, আমার সত্যি সত্যি চোখে পানি চলে আসে। আমারও আমাদের নিউজটা সম্রাট আনোয়ারের আমাদের নিউজটা দেখতে তো আমার চোখে পানি চলে আসছে। আর যদি আমার মা আছেন, তারপর আমার চোখে পানি চলে আসছে।